এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই। কারণ আমার একটা যে বিড়াল ছিল, ওই বিড়ালটা, ওর নাম ছিল রানী, ঠিক আছে? ও ও মারা গেছে, ও নেই। ওকে ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। ওর একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, নিয়ে গিয়ে ওকে 5টা ইঞ্জেকশন, স্যালাইন সব কিছু দিল। তা বললো আরও 1-2 দিন আসতে হবে, ওকে নিয়ে আসবে, ঠিক আছে? তা আমরা কালকে যেতাম। এটা হচ্ছে 2 দিন, না, ও ও চলে গেছে হচ্ছে পরশুদিন রাত্রেবেলা, মানে আজকে কী বার, আজকে বুধবার, তো মঙ্গলবার দিন রাত্রেবেলা ওই 9:30-10টার দিকে ও চলে গেছে। আর 9:30-10টার দিকে ও চলে গেছে। আর আমরা মানে বুধবার কালকে ওকে আমাদের নিয়মে যা করার ওকে করেছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে বুধবার। তো রানীকে যেদিন আমি ডাক্তার দেখিয়ে আনি সেই ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আমি ভিডিও দিতে পারিনি আর, তো সেই ভিডিও আমি তোমাদেরকে দেবো, তোমরা দেখে নিও। যদি তোমাদের আমার ভ্লগটা দেখতে পুরোটা ভালো লাগে, দেখো। তো ভিডিওটা তোমার দেওয়া হয়নি, সেই ভিডিওটা আছে। আর আজকে হচ্ছে বুধবার তো না, আজকে বৃহস্পতিবার, 3 দিন হয়ে গেছে। মঙ্গলবার দিন ভ্লগ বানিয়েছিলাম, বুধবারে দিতাম নর্মালি যেরকম দিই, তো বুধবার কালকে গেল, দিইনি। তো আজকে বৃহস্পতিবার সকাল, মশারি এতদিন করিনি, আজকে থেকে করা শুরু করেছি। কারণ ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য মশারিটা করছি। আমার মেয়ে রয়েছে, আর বিল্লুগুলো খাঁচায়, ওদের আটকে দিলে ওরা খাঁচায় থাকে না রাত্রেবেলা। ওরা ঠিক খাঁচার থেকে বেরিয়ে আমাদের মানে পায়ের ভেতরে, আমাদের কাঁথার মধ্যে, আমাদের কোলের মধ্যে গিয়ে ওরা শোয়। ওরা কিছুতেই খাঁচায় থাকে না। তো এখন হচ্ছে বৃহস্পতিবার সকাল, এটা আমি কথা বলছি। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, আমার শরীরটা ভালো না। আর এই 2-3 দিন হয়ে গেল খুব একটা ঠিক মতো। মঙ্গলবার দিন 2-4টে আমি ভাত খেয়েছি, কিন্তু তখন জানতাম না আমার রানী আছে কি না। আসলে কি বলতো, ওর শরীরটা খারাপ বলে। আর এরা তো ঠিক আছে, এরা একটু খেলা করছিল, হুড়োহুড়ি লাফালাফি করছিল। আর রানীকে ওইখানটায় নিচে চট পেতে, যেরকম এদের যেরকম শোয়াই, সেই রকম শোয়ার জায়গাটা করেছিলাম, করে আর বাস্কেটের মধ্যেই ও ছিল, ওকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দুবার করে দেখেওছি, আমি বলি দেখি রানী কী করছে। তো তারপরে আমি আর ওকে খুব একটা ডিস্টার্ব করিনি। আমি বলি ওর একটু শরীরটা খারাপ তো। আর ওকে যখন আমি একটু নাড়াচাড়া করছিলাম আদর করার জন্য, ও কিন্তু মানে ওর পায়ে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, ও খুব ব্যথা লাগছিলো, ও ম্যাও ম্যাও করে আওয়াজ করছিল, ঠিক আছে? ওর হয়তো ব্যথা লাগছিলো, সেই জন্য আমি ওকে বেশি আর বিরক্ত করিনি। আমি ভাবলাম যে না, ও এই আশা করছি ও সুস্থ হয়ে যাবে। তা ও একটুখানি ঘুমোক, রেস্ট নিক, কালকে সকালে যদি দরকার পড়ে, ও যদি মানে একই রকমই থাকেও, তাহলে আবার ওকে কালকে নিয়ে যাবো। যদি সুস্থ হয়ে যায় তাহলে খুবই ভালো। তো এটাই ভেবেছিলাম যে প্রয়োজন পড়লে ওকে আবার 2-3 দিন নিয়ে যাওয়ার কথা বলেছিল স্যালাইন দিতে, তা নিয়ে যেতাম, ঠিক আছে? কিন্তু আমি ওই জন্য আর ওকে বিরক্ত করিনি। তো আমি তারপরে কী করেছি, আমি তো দেখিনি ও কখন চলে গেছে। তখন আমি 8টা 8:30 যখন বাজে, তখন খাঁচাটা খোলা ছিল, মানে যেটা ঢাকা দিই সেটা ঢাকা দিইনি, তখনও বসেই ছিল, তখন ছিল ও। কিন্তু 9টার দিকে আমি খাঁচাটা ঢাকা দিয়েছি, তারপরে হয়তো 9:30 কি 9:30 10টার ভেতরে ও নেই, তখন ছিল না, ও চলে গেছে। তো 10টার দিকে আমি যখন শোয়ার আগে খাঁচাটা খুলে দেখছি ও নিঃশ্বাস নিচ্ছে না, ও আর নেই, ঠিক আছে? তো ওই ভাত কটা যে আমি আগে খেয়েছিলাম বলে আমি খেতে পেরেছি, একদম অল্প ভাত খেয়েছিলাম, খাওয়ার মন চাইছিল না, তাও ভাবলাম খাই। আর এটার জন্য আরও বেশি রিল্যাক্স হচ্ছিলাম যে ঠিক আছে, রানীর তো শরীরটা খারাপ, কিন্তু ওকে ফেলে তো রাখিনি, ওকে তো ডাক্তার দেখিয়ে এনেছি। তা ভাতটা খেয়েই নি, মনটাকে বুঝিয়ে রাখছি যে না, ও ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটাই তো আমি জানতাম যে ও ভালো হয়ে যাবে। কিন্তু ওই কোনো রকম ভাত খেয়েছি, কালকে রাত্রেবেলাও ভাত খাইনি। আর তার আগের দিনও মানে মঙ্গলবার দিন যা খাওয়ার খেয়েছি, কালকে বুধবার সারাদিন গেল, কালকে সকাল থেকে কিচ্ছু খাইনি। কোনো রকম রান্না করে দুপুরটা খেয়েছি, দুপুরবেলা ভাত খেয়েছি ওই একবারই, ভাত তরকারি সব ছিল, কালকে রাত্রেবেলাও কিচ্ছু খাইনি।
আর এখন একটু আগেও 8:30টার দিকে উঠেছি। নানান রকম চিন্তা টেনশন করছি, মনটা খারাপ, ওর জন্য কষ্ট হচ্ছে, সেই জন্য কোনো কাজে মন লাগছে না, কিছু ভালো লাগছে না। সেই জন্য আমি এই একটু আগে উঠেছি, কটা কাঁথা একটু ভিজে ভিজে ছিল, ছাদে মেলে দিয়ে এসেছি। ঠিক আছে, এটাই তোমাদের বলার ছিল, বললাম। আর এখানে আমার সব বিল্লুগুলো ঘুমাচ্ছে, সকালের এই টাইমটাতে ওরা ঘুমায়। 4 জন আছে এখন, ওকে এই পুচকেটাকে নিয়ে 5 জন, রানীকে নিয়ে 6 জন ছিল, আর ওর মাকে নিয়ে 7 জন। এই যে 4টে বিল্লু ছিল, এই বিল্লুগুলোর মাকে নিয়ে হচ্ছে 7 জন। আর এখন যেহেতু রানী নেই, সেই জন্য এখন 6 জন। ও যে এরকমভাবে চলে যাবে আমি বুঝতে পারিনি। মানে মঙ্গলবার দিন কি হয়েছে, সকাল থেকে ও ঝিমোচ্ছিল, আমি অতটা গুরুত্ব করিনি। কেন বলো তো, সকালের দিকটা না ওরা ঘুমায়, আর যখন খাঁচায় দিই, ওরা যখন ঘুমন্ত অবস্থায় থাকে, খাঁচায় যখন দিই, ওরা এমনিতে দুষ্টুমি করে না, ওরা চুপচাপ শুয়েই পড়ে। তখন আমার একটু মনে হলো, কিন্তু লাগছিল মনে, যে রানীর কি শরীরটা খারাপ। তাই ভাবছি হয়তো ঘুমাচ্ছে, হয়তো ওই জন্য ঘুমের মধ্যে ওরকম করছেও, মানে কিছু বলছে না, চুপচাপ আছে। এরাও দেখো, এদেরকেও এখন যদি খাঁচায় দিই, এরা আর কেউ এখন বেরোবে না, লাফালাফিও করবে না। তো দুপুরবেলা দেখলাম ওর শ্বাসকষ্ট হচ্ছে, তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সময় ডাক্তার বসবে তো হচ্ছে 7:30 থেকে সন্ধে। তো আমি তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে নিচ্ছি, আবার ওকে আদর করছি, দেখছি ওর কি হচ্ছে না হচ্ছে দেখছি। ঠিক আছে, আর ওকে 7:30টার দিকে নিয়ে গেলাম। তো ওকে দেখানোর পরে বললো যে ওর ঠান্ডার থেকে শরীরটা খারাপ হয়েছে। তো সেইভাবে আমি ওকে ঢাকা দিয়ে রাখছি, ওর যাতে একটু আর ঠান্ডা না লাগে, ওর কষ্ট যেন না হয়। সেই জন্য আমি বাস্কেটের মধ্যে রেখে ওকে ঢাকা দিয়ে হালকা করে, আর বাস্কেটটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো করে, যাতে ঠান্ডাটা না লাগে। তো বাস্কেটটা আমি এখন ভাবছি, আমি যদি আমার কাছে এখানটা রেখে দিতাম, ঠিক আছে, তাহলে সে ঢাকা দিই আর না দিই, তাহলে আমি দেখতে পেতাম ওর কী হচ্ছে না হচ্ছে। তো বাস্কেটটা আমি নিচে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেই জন্য আমি অতটা আর খেয়াল করিনি, দুবার দেখেছি। আরও বিশেষ করে হচ্ছে ওর শরীরটা খারাপ বলে আমি ওকে বারবার বিরক্ত করতে চাইছিলাম না। দুবার দেখেছি যে রানী কী করছে, আর শোয়ার আগে আমি একবার দেখতাম, কিন্তু তার আগে দেখেছিলাম যখন, তখনই দেখলাম যে আর নেই। তো চলো, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। আমি এখনও বিছানা কিছু তুলিনি, বিছানা তুলবো, ফ্রেশ হবো, যাই হোক কিছু খাবো। কালকে রাত্রেবেলা ভাত তরকারি কিচ্ছু খাইনি, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি, আর কিচ্ছু খাইনি। ওরা এখন সকালের টাইমটা না সবাই ঘুমায়, ও ঘুমাতো, সবাই মিলে এরকম গায়ে এসে, এরা যেরকম ওর গায়ে শোয়, এরকম গায়ে এসে ওরা সবাই একসাথে নিজের মতো শুতো। তবে প্রথম ওকে যখন নতুন নিয়ে এসেছিলাম, ওকে আমি আলাদাই রাখতাম, যদি এরা আবার কামড়ে নেয়, চেনা হয়নি যেহেতু। তারপর যখন আস্তে আস্তে চেনা হয়ে গেল, একসাথে এরা খাওয়া দাওয়া, খেলা করা, ঘুমানো সব কিছুই করতো। তো এখন আমার এই 4টে বিড়াল আছে, ওই যে আর একটা পুচকেটাকে নিয়ে 5টা, আর এদের যে মা আছে, ঠিক আছে, এদের সব কটার যে মা আছে, মাকে নিয়ে 6টা। তাই তো সোনা, তাই তো? আমার সোনাদের আবার রোদ্দুরে নিয়ে যাব, ঘরের মধ্যে সারাদিন থাকে তো, সোনাদের হয়তো একটু ঠান্ডা লেগে যাবে। সোনাদের একটু ওপরে আমাদের ছাদে খাঁচার মধ্যে ওদের নিয়ে রাখবো, যাতে ওদের একটু রোদ্দুর লাগে। তো চলো, আমি বেশি কথা বলবো না, আমার মন মেজাজটা একদমই ভালো না। ওকে আমি কোনো দিনই ভুলতে পারবো না, ওর কথা যখনই আমার মনে হবে আমার কষ্ট হবে, কিন্তু কি করবো আর বলো। ঠিক আছে, চলো এখন আমি ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ঠিক আছে, ব্লগটা আজকে থেকে এখান থেকেই স্টার্ট করলাম, রানীকে ছাড়া। তোমাদের বাকি কথা আমি পরে বলবো, এখন আমি আর বেশি কথা বলতে পারছি না। এখন আমি বিছানাটা তুলে ব্রাশ টাশ করে আসি, একটু ফ্রেশ হই, কিছু খাই। ঠিক আছে, তোমাদের সাথে আমি পরে কথা বলবো, একটু পরে আসছি, কথা বলবো। ঠিক আছে, আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কী হয়েছে সোনা, কী হয়েছে বাবু, কী হয়েছে?
আর এই যে আমার এই শিল্পা সোনা, ওকেও ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। ওকেও বললো যে ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য ওর না গাল দিয়ে ফেনা ফেনা সাদা সাদা হচ্ছে, জানো তো। তো বলছিল মিষ্টি কুমড়ো খাওয়াতে, মিষ্টি কুমড়ো খাওয়াবো। আর স্যালাইন বলছি, ওআরএস একটু খাওয়াতে বললো। তো দেখা যাক কতটা কি করি, যা নিয়ম আছে যা যা খাওয়াতে হয় যাতে ও সুস্থ থাকে সেগুলো সবই করব। আর ওদের একটু রোদ্দুরে নিয়ে যাবো, যেহেতু এখন শীতকালের পরে আরও কনকনে ঠান্ডা পড়বে। ওদের একটু ছাদে 1-2 ঘন্টা রোদ্দুরে খাঁচার মধ্যে আটকে রাখবো। আর ওদের জন্য একটা বড় খাঁচা আনা হচ্ছে। দেখি খাঁচাটা, এই যে ঘরে, আমি তোমাদের একটু নয় পরেই দেখাচ্ছি। হ্যাঁ, এখন ভিডিওটা এই পর্যন্ত থাক, কথায় অনেক কথা বেড়ে যাবে বললে আমি তোমাদের সবটা পরেই বলছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এতক্ষণে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বলতে আমার কাজ কিছুই হয়নি। মানে বিছানাটা তোমাদের সকালবেলা যেরকম দেখেছিলাম ওরকমই রয়েছে। সকালবেলা ওদের একটা উপরে ছাদে একটা খাঁচা মতো ছিল, এতক্ষণ ধরে ওরা সকাল থেকে খাঁচাতেই ছিল। আমি তার মধ্যে এখানে দেখো এই যে 3টে মোজা কিনলাম। এটা আমার মেয়ের, এটা ওর পাপার, এটা আমার মেয়ের স্কুলের মোজা আছে, তাও আলাদা একটা এক্সট্রা কিনেছি। আর ও বলছিল আমোদি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতে, তো আমোদি মাছটা ও কিনে দিয়েছে। আমোদি মাছটা নিয়েছি। এতক্ষণ ওরা ছাদে ছিল। আর তার মধ্যে একজনের সাথে ওই বলছিল রানীর ব্যাপারে একটু কথা হচ্ছিল, আমাদের পাড়ারই। জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে রানীর কি হয়েছিল, বিড়ালটার কি হয়েছিল, কোন বিড়াল, তা একটু কথা বলছিলাম। আর এখানে বিড়ালদের একটু শরীর খারাপ হলে বিড়ালরা জানো তো ঘাস খায়, সেই জন্য ওর পাপাকে বললাম ঘাস এনে দিতে, ঘাসও এনে দিয়েছে। ঠিক আছে। আর এই যে আমার এই যে শিল্পা সোনারও আবার কি হয়েছে কি জানি, ওর মুখের মধ্যে একটা ফোলা মতো কি হয়েছে, তো আমি দেখিনি এতদিন। ওরই মানে 2 দিন হচ্ছে ওর মুখ দিয়ে না লাল লাল ফেনা ফেনা মতো পড়ছে। তো আমি ফোনে সার্চ করে দেখলাম, তো বললো মিষ্টি কুমড়ো দিয়ে ভাত দিতে। তোমরাও যদি চাও তাহলে সার্চ করে দেখতে পারো, যদি না বিশ্বাস হয় আমার কথা। আর যারা বিড়াল পোষো তারা দেখতেই পারো। আমি জানি না আমার ব্লগ তো কজন দেখে না দেখে জানি না, স্কিপ করে তো ওই ভিডিওটাই দেখে। তো তাও আমি বলবো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো পুরোটা। আর এখানে হচ্ছে আর 2 দিন ধরে তো ওর মুখে না নাল কাটছে, জানো, ফেনা ফেনা মতো হচ্ছে, নাল নাল মতো পড়ছে। সেই জন্য আমি আবার কালকে ওকে একটু মানে উষুম গরম জলে নুন চিনি জল ওকে করে খাওয়ালাম। তারপরে এতক্ষণ ওরা ছাদে ছিল আর যেন কীরকম করছে, ওরা অনেকক্ষণ হয়ে গেছে তো রোদ্দুরে ছিল, আর থাকতে চাইছে না বলে ওদের আমি খাঁচা করেই নিয়ে গেছি, এই খাঁচা করেই নিয়ে এসেছি। আর ওই জন্য আমার কোনো কাজ হয়নি, কথা বলতে গিয়ে এদিক ওদিক করলাম। ঠিক আছে। আর এখন যখন ওদের খাঁচার থেকে বের করছি, ও যখন আমার কোলে শুয়েছিল, একজন করে বের করছি, আর হঠাৎ আমার চোখে পড়েছে ওর গালের ভিতর আমি যেন কি একটা ফোলা মতো দেখলাম। ওর গালটা ভালো করে আমি দেখলাম যে ওর গালের ভিতরটা না মানে কীরকম মানে ফুলে এরকম ফোলা বলের মতো হয়ে গেছে, আর ওর জিভটা ভেতরের দিকে ঢুকে গেছে। ওই জন্যে ও ভাত টাত খাচ্ছে, কিন্তু ওর কষ্ট হচ্ছে, হয়তো ঠান্ডা লেগেছে বলে গলাটা ফুলে গেছে কি বুঝতে পারছি না ঠিক, কিন্তু ওর কষ্ট হচ্ছে। সেই জন্য এবারে আমি দেখতে পেলাম ওই কারণেই হয়তো ওর মুখে ফেনা ফেনাটা পড়ছে আর লাল লালটা পড়ছে। ওকে নিয়েও আবার টেনশানে পড়ে গেলাম। আজকে ওর বাবাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি, ওর নাম শিল্পা, তাই বললাম শিল্পার এরকম একটা হয়েছে, ওই জন্যই হয়তো আমরা ভাবছি হয় গ্যাস হয়ে গেছে, নাহলে হয়তো ঠান্ডা লেগেছে, ওই জন্যে হয়তো হচ্ছে। কিন্তু দেখছি যে না, আমি দেখিনি, আমি আজকেই দেখলাম যে ওর মুখে একটা এরকম বড় মুখের ভেতরে ফোলা মতো কি হয়েছে। এখন ঠান্ডা লেগেছে না কি হয়েছে জানি না, জিভটাকে ও ঢুকিয়ে রেখেছে, পুরোটা জিভ বের করেনি। আর খুব একটা ও কথা টথা বলছে না, ম্যাও ম্যাওটা একটু কমই করছে, প্রয়োজনে ম্যাও ম্যাও করছে। আর জল টল খেলো, আর ভাত টাত দিয়েছিলাম যেমন, ভাতটা মোটামুটি কোনো রকম না খেলে নয় খাচ্ছে, ওই জন্য আর খেতে ওর অসুবিধা হচ্ছে। আর ওর গলার বেলটা খুলে দিয়েছি, জানো, ওর গলায় হয়তো অসুবিধা হচ্ছে, ঠান্ডা যদি লেগে থাকে, ঠান্ডার জন্য মানুষের যেমন গলা টলা ফুলে যায়, ঠান্ডা লাগে, তার জন্য যদি ওর কোনো অসুবিধা হয় গলায়, সেই জন্য ওর গলার বেলটা খুলে দিয়েছি। আর দাঁড়াও শোনো, এখন তোমরা ঘাসটা খেও না, তোমাদের জন্যই ঘাসটা এনেছি। এখন খেও না, তোমাদের দেবো আমি ঘাস। দাঁড়াও, এই ঘাসটা না ওদের আমি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে তারপর দেবো, কারণ বাইরে থেকে আনা হয়েছে, কি ছিল না ছিল, ভালো করে একটু ধুয়ে রোদ্দুরে শুকিয়ে তারপরে দেবো ওদের খেতে। ওকে নিয়েও টেনশনে পড়ে গেছে, জানো, সেই থেকে এদিক ওদিক করে কথা টথা বলে। ঠিক আছে, আমার মেয়ের একটা জুতো নিয়েছিলাম, সেটা রিটার্ন করার জন্য আসলো, সেটা তো প্রবলেম হলো, রিটার্নও হলো না, কিচ্ছু হলো না, এদিক ওদিক করে তোমার সময়টা এতক্ষণে কেটে
কেটে গেল। আর ওদের আমি আবার শিল্পার ওরকম শরীরটা খারাপ লাগছে, কি হচ্ছে না হচ্ছে। রানীকে তো ওরকম এখানটায় নিচে রেখেছিলাম চাপা টাপা দিয়ে, আমি তো দেখতে পাইনি ওর কখন কি হলো। সেই জন্য আমি আবার তোমার ওই জন্য ওদের সব কটাকে আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি, আর শিল্পাকেও নিচে নামিয়ে নিয়ে এসেছি। আমার চোখের সামনে থাক, ওদের কি হচ্ছে না হচ্ছে আমি তাহলে জানতে পারবো, বুঝেছো? তো চলো আমি আর একটুখানি পরে কথা বলছি, আমি বিছানাটা তুলে নিই। দেখো অনেকটা সময় পরে কথা বলছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝেড়ে নিয়েছি, ঠিক আছে, ঝেড়ে টেড়ে নিয়েছি বিছানাটা। আর লাইটটা চার্জে বসিয়েছি, লাইটটা একদম চার্জ নেই। আর এই দেখো আমার শিল্পা সোনার মুখের মধ্যে কি একটা ফোলা মতো হয়েছে, তোমাদের বলেছিলাম, হয়তো বলেছিলাম তো, হ্যাঁ বলেছিলাম তোমাদের। তো ওর ফোলা মতো হয়েছে না, ওটা ডাক্তারকে ছবি পাঠানো হয়েছে, তবে ডাক্তার এখন ব্যস্ত আছে, সেই জন্য বললো ছবিটা দেখে পরে জানাচ্ছে। আর এমনিতেও সন্ধ্যাবেলা ওকে নিয়ে যাওয়া হবে, সন্ধ্যাবেলা ওকে নিয়ে যাব, ওকে দেখিয়ে সেই হিসাবে ওষুধ টষুধ নিয়ে আসবো। আর এখানে আর বাচ্চাগুলো সবাই ঘুমাচ্ছে, আর বাকি বাচ্চারা ঘুমাচ্ছে। খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে বিল্লুদের একটু মাছ ভাত, ভোলা মাছ ওরা পছন্দ করে, ভোলা মাছটা দিয়ে ওদের মাছ ভাতটা সেদ্ধ করে খেতে দেবো। আর এইটা ওদের জল ছিল, আর কি বলো তো, জলটা পাল্টে দিই। তো আজকে টিফিন বক্সটা মাজি, 2-3 দিন পর পর এরকম মাজি, তবে টিফিন বক্সটা আজকে মাজবো। জল তো প্রত্যেক দিনই পাল্টে দিই, কিন্তু কি হয়েছিল কালকে একটু ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়ে দিয়েছিলাম, ঠান্ডা গরম জল মেশানো ছিল, তো ওরা খেয়েছে। তো আজকে জলটা পাল্টে আবার মেজে নেব। আর এখানে টুকটাক বাসন টাসন অল্প একটু হয়েছে, সেগুলো মাজবো। আর আজকে কাচাকুচি সেরকম কিচ্ছু করবো না, খালি ঘরটাই মুছবো ভালো করে। আর এই জায়গাটা একটুখানি ফাঁকা রাখলাম জায়গাটা, কারণ ওই একটা বড় খাঁচা এনে এখানটা রাখবো, ওর ওই খাঁচার মধ্যেই থাকবে, ঠিক আছে। কারণ এই বাস্কেটে ওদের আর ধরছে না, আর বাস্কেট ওদের থাকতে অসুবিধা হচ্ছে, আর বাস্কেটে ওদের কন্ট্রোল করা যাচ্ছে না, এত লাফালাফি করে তো ওরা। এই যে শিলটা চাপিয়ে রাখি, শিল টিল ফেলে ওরা চলে আসে, তো ওর মধ্যেই থাকবে, খাওয়া দাওয়া করবে, মাঝে মধ্যে একটু বের করবো, একটু রোদ্দুরে নিয়ে যাব, এইরকমই করবো। তো ওই জন্য জায়গাটা ভালো করে ফাঁকা করে ঝাঁটটার দিয়ে মুছে নিয়েছি। ফ্রিজটা এখানে সরিয়ে দিয়েছি এতটা। আর আমার মডুলার ডোয়ারটা এখানটা দিয়েছি, আগে তো এখানটা ছিল ডোয়ারটা, এখানটা দিয়ে দিয়েছি ডোয়ারটা, দেখো। তারা ভালো করে দেখাই, বুঝতে পারবে। ফ্রিজটা একটু ওইদিকে সরা ছিল, ডোয়ারটা পাশে ছিল, ডোয়ারটা ওইদিকে করে দিয়েছি, ফ্রিজটা একটু এদিকে সরিয়ে দিয়েছি। আর ওই জায়গাটা ফাঁকা রেখেছি, খাঁচাটা থাকবে, আর বাকিটা তো ফাঁকাই থাকবে, এই যে বাকিটা তো ফাঁকাই থাকবে। চলো, দেরি হয়ে গেছে আমার অনেক, রান্না টান্না কিছু হয়নি, তাড়াতাড়ি করি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একেবারে আমি সন্ধ্যেবেলা কথা বলছি, আর সময় পাইনি, আজকে অনেকটা কাজ করছিলাম। একটু দেরি করে উঠেছি, প্লাস রান্নাবান্নাও হয়নি, রান্নাবান্না করে তারপর অনেকগুলো কাঁচা ছিল সেগুলো কেচে, বিকালে জল আসলো, জল ভরে। সত্যি কথা বলতে, একটা সত্যি কথা বলছি তোমাদের, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, আবার করতেও পারো না, সেটা তোমাদের ব্যাপার। সেই সকালে একটুখানি চা খেয়েছি, তারপরে তো রান্না হয়নি। সকালে তো আজকে সকাল সকাল রান্না হয়, রান্নাটা তো দেরি করে হয়েছে, তাই এবারে ভেবেছিলাম রান্না হয়ে গেলে ভাত খাবো, তো রান্নার পরেও আর ভাতটা খাইনি। এই সকালে শুধু চা খেয়েছি। আর সন্ধে এখন কটা, সন্ধে 7:30 বাজে, এখন আমি সেই থেকে এই পর্যন্ত আমি ভাতই খাইনি, সত্যি কথা বলছি। আর কি জানি কেন আমার, কেন জানি না খিদেও পাচ্ছে না, খাইনি। তো সন্ধ্যাবেলা বিল্লুদের খাবার করলাম, করে দিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, ওই জন্য ফ্ল্যাক্সে একটু ফুটিয়ে গরম জল করে রেখেছি, ওদের ঠান্ডা গরম জলটা মিশিয়ে দিচ্ছি যাতে ওরা ওটা খায়, ঠিক আছে। ওরা তো ওই জলটাই খায়, তো ঠান্ডা জল দিচ্ছি না, ঠান্ডা গরম জলটা মিশিয়ে দিচ্ছি। সবার মোটামুটি যতটা যে যেরকম খায় খেয়েছে, এখন মাম্মার কাছে গেছে। আর এই যে আমার শিল্পু বসে আছে, আর এখানে কিটি সোনা নিচে খাচ্ছে। আর আমার শিল্পুর কি হয়েছে কি জানি, বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে না কি হয়েছে। তো আমি তোমাদের সাথে সেই কথা বলেছি, আর এই কথা বলছি, একদমই সময় পাইনি, নানান রকম কাজে ব্যস্ত ছিলাম, একদমই সময় পাইনি যে একটু ভিডিও করব। তো এখনই কথা বলছি। আর আমার সন্ধ্যের যা কাজ ছিল সব হয়ে গেছে। এই ডোয়ারটা তো এই দিকে করে দিয়েছি, সে তো তোমাদের বলেইছি। আর দরজাটা দেয়া আছে। আর কি বলে, সন্ধ্যের যা কাজ ছিল হয়ে গেছে। আমার নাইটিটা ভিজে গেছিলো, নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরেছি, মোজা পরেছি, সোয়েটার পরে নিয়েছি। তারপরে বিকালে যা জল টল ভরেছি, মানে বোতল, সেগুলো গুছিয়ে নিয়েছি, রান্নার জল ভরেছি।
জায়গা মতো গুছিয়ে রেখেছি, বাসন টাসন ছিল সেগুলো গুছিয়ে, যা জামা প্যান্ট ছিল সেইগুলো গুছিয়ে গেছি রেখে এই এখন একটু এখানটায় বসেছি। আর আমার না আয়রন মেশিনটা ছিল, যেটা দিয়ে আমি ওদের একটু না মাঝে মধ্যে একটু গরমটা দিতাম, মানে এখন ঠান্ডাকাল তো একটু গরমটা দিলে ওদের একটু ভালো লাগবে। তো আয়রন মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি আমার হেয়ার স্ট্রেটনারটা গরম করে একটা কাপড়ের মধ্যে কাপড়টা গরম করে ওদেরকে সারা বডিতে ওদের একটু গরম দিই, যাতে ওরা একটু ভালো লাগে আর ঠান্ডাটা যেন না লাগে। এই কারণে একটু, ওরা তো বেশি অংশ ঘরেই থাকে। আর আজকেই ফার্স্ট টাইম ওরা রোদ্দুরে ছিল, ওই বলেছিলাম তো সকালে, তো ফার্স্ট টাইম রোদ্দুরে ছিল। তো আমার শিল্পা সোনার শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু অল্প করে ভাত খেয়েছে, পুরো ভাতটা খায়নি, একটুখানি ভাত খেয়েছে না খাওয়ার মতো। তো ওকে আমি এখন এই গরম জলটা একটু খাইয়ে দেবো। তোমাদের তো বললাম মানে উষুম উষুম গরম জল সবাইকেই খাওয়াবো, সবাইকে সবাইকে একটু একটু গরম জলটা খাইয়ে দেবো। কি কখন খাবে না খাবে তখন তো ঠান্ডা হয়ে যাবে, এখন একটু গরম আছে খাইয়ে দেবো। আমার 4-5টা বাচ্চা আছে এখানে, আর আমার রানী সোনা বাদে, তো ওদের সবাইকে আমি ড্রপে করে জলটা, তো আমি ওদের জলটা খাইয়ে দেবো, দিয়ে স্ট্রেটনারটা গরম করে ওদের একটুখানি সবাইকে একটু গরমটা দেবো, যাতে ওদের বডিটা একটু গরম থাকে, ঠান্ডা যেন না লাগে। এটা আমাদের কিটি, এটা আমাদের কিটি সোনা। কিটির লেজটা দেখেছো? আমাদের কিটি সোনার লেজ, আমাদের কিটি সোনার লেজটা দেখেছো? আমাদের কুতুচ কুতুচ কুতু বাচ্চা, কুতু বাচ্চা, কুতু বাচ্চা, বম্মাইশ কুটু, বম্মাইশ কুটু, বম্মাইশ কুটু। আর এখানে আমার শিল্পা সোনা বসে আছে, শিল্পা সোনাকে একটু ঢাকা দিয়ে দিই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর ভিডিও করার মতো আর কিছু নেই, কারণ আমার তো যা কাজ বাজ ছিল হয়ে গেছে। আর আমার মন মেজাজটা না খুব একটা ভালো না, সত্যি বলছি, মন মেজাজটা খুব একটা আজকেও ভালো নেই। কি করে থাকবে সারা জীবন, সারা জীবন আমার কাছে আমার রানীর কথা মনে থাকবে সারা জীবন। আমি ভাবছি একটা রানীর মতো একটা দেখতে বিড়াল আমি নিয়ে আসবো, নিয়ে এসে ওর নাম রাখবো রানী। আর যতটা, আর ওরা রানী যেমন থাকতো ও থাকবে, ভাবছি একটা নিয়ে আসবো, যেরকম আগে যেরকম রানী সোনা থাকতো এদের সঙ্গে খেলা করতো ওরকম খেলা করবে। তাহলে কী হবে বলো তো, রানীর জন্য যে আমার কষ্টটা হচ্ছে সেটা হয়তো একটু কম হবে, একটু কম হবে সেটা। তবে রানীর কথা আমি ভুলতে পারবো না, রানীর কথা আমার সারা জীবনই মনে থাকবে। রানীর কথা আমার সারা জীবন মনে থাকবে, কোনোদিনই আমি রানীর কথা বলতে পারবো না যে আমার একটা রানী বিড়াল ছিল। কিন্তু ওর মতন একটা বিড়াল যদি আমার চোখের সামনে থাকে, মানে আমার ঘরে থাকে, ওদের সঙ্গে খেলা করে থাকে, তাহলে আমি বুঝবো যে আমার রানী আছে, আমার রানীর কিছু হয়নি, আমার রানী আছে। তো একটু মনটা একটু বোঝাতে পারবো, কষ্টটা একটু কম হবে। আর আমার এই সোনারাও তো আছে, আমার সোনালি, পায়েল, ওর নাম রাখা হয়েছে টুকটুক, ঠিক আছে বাচ্চাটার নাম, এটা বিল্লু ওর মায়ের নাম। ওদের তো প্রায় প্রায় বলি এটা কিটি আর এটা শিল্পা, এরা রয়েছে। তাহলেও মনটা কষ্ট হচ্ছে, মনটা কষ্ট হচ্ছে। আর আমার মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে বলেছিলাম যে মনা ভাত খেয়ে শো, ও দুপুরে ঘুমায়নি তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর ওকে আমি জায়গা করে দিয়েছি, দিয়ে শুইয়ে দিয়েছি। আর ঠিক রাত 10টার দিকে ওকে আমি ডাকবো, 9:30-10টার দিকে ডাকবো, ডেকে ভাতটা খাইয়ে দেবো। আর মশারিটা আজকে থেকে করা শুরু করেছি, মশারি করেই শোবো, মশারিটা করেই শোবো। ঠান্ডা পড়ে গেছে তো ভালোই, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, এরপরে আরও ঠান্ডা পড়বে, মশারিটা করেই শোবো। আমি খাই না খাই আমার মেয়েটাকে আমি ডাকবো, ডেকে ওকে ভাত খাইয়ে দেবো, কি ও একাও খেলে খেতে পারে। যাই হোক একটা করবো, কিন্তু ওকে খাওয়াবো, খেয়েটে ও শোবে, কারণ কালকে ওর স্কুল আছে।
এই দুদিন আমার মানে মনটা ভালো ছিল না, সেই জন্য আমি যেতে পারিনি স্কুলে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বলার মতনও কিছু নেই, দেখানোর মতনও কিছু নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। কথা বলতে বলতে আমার কথাটা আটকে যাচ্ছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই জানিও। তবে তোমরা জানিও তোমাদের কমেন্ট আমার ভালো লাগে, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর এখন এই দেখো সুইচটা দেয়া আছে, ওদের একটু ইয়ে করে দেবো, গরমটা দেবো। তো চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এই পিঠটা নন স্মোকি আছে, এই পিঠটা। আর এই দিকটা একটু ব্ল্যাক ব্ল্যাক দেখছো, একটু স্মোকি আছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিডিও করার কোনো ইচ্ছে নেই, ইচ্ছে বলতে ক্ষমতা নেই আসলে। তোমরা যারা আমার ব্লগটা পুরোটা দেখেছো তারা জানবে যে আমার কেন ভালো লাগছে না, ঠিক আছে? ভিডিওটা শুধু না করলে নয়, তোমাদের কাছে পৌঁছবে না, তার জন্য করা। আর আমার স্টকে কোনো ভিডিও নেই, আমি দুটো করে ভিডিও বানিয়ে রাখি, এরকমই করি, দুটো করে ভিডিও বানিয়ে রাখি, ঠিক আছে? এক্সট্রা ভিডিও মানে একটা আপলোড করলে একটা এক্সট্রা ভিডিও আমার কাছে থাকে, কিন্তু সেটা আর করা ছিল না, হয়নি, ঠিক আছে? তো সেই জন্য এই ভিডিওটা যাবে বলে ওই জন্য বানাচ্ছি, নাহলে আমার খুবই কষ্ট হচ্ছে, শরীরটাও ভালো না, ঠিক আছে? কিন্তু আর আমার এখনও কোনো কাজও হয়নি। আজকে তোমরা জানো আমি দেরি করে উঠেছি, বলেছি আমি ব্লগে ভিডিওতে যে 8টা 8:30টার দিকে আমি উঠেছি, সেই জন্য। তো বেশি কথা না বাড়িয়ে বাকি এটা শেষ করছি আমি। তবে আমার খুব কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না। বসে বসে করলে হতো, কিন্তু বসে বসে করলে একটু প্রবলেম আছে, বসে করা যাবে না। এমনিতে আমার একটা চ্যানেল মনিটাইজ হয়নি জানো, সেটা নিয়ে আমার খুবই টেনশানে ছিলাম আমি। আমার একটাও 4 বছরের চ্যানেলটা আমার পুরো নষ্ট হয়ে গেল। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এটা আমি ফিনিশ করছি। আর একটা কথা বলি, এই যে এইটা না, এটা কিন্তু দেখাচ্ছে এরকম ক্যামেরাতে ছোট। প্রথমে তো দেখিয়েছিলাম ক্রাঞ্চ করার আগে যে কীরকম কী ছিল, বড় ছিল, কিন্তু বড় হলে কী হবে, এটা মোটা আছে, দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মোটা আছে আর ক্রাঞ্চি আছে, মোটা আছে, ভালোই মোটা আছে, বড় ছিল, মোটা ছিল। চলো আমি বাকি ভিডিওটা শেষ করছি এটা দিয়ে। এটা মানে, এটা তো হাতেই ছিল, তোমরা দেখেছো, আলাদা না।